আগামী 14ই জুন WBCS 2024-এর প্রিলিমিনারি এক্সাম। আর এক সপ্তাহ তোমাদের হাতে সময় আছে। এই ছোট্ট ভিডিওর মধ্যে এই সপ্তাহটা তোমাদের করণীয় কি সেটা বলবো। আমাদের এসআই ক্লাসেসের ছেলেমেয়েরা যে মক টেস্ট পরীক্ষা দিচ্ছিল সেইটা আমরা এবছরে আলাদা করে এক্সটার্নাল ছেলেমেয়েদের জন্য মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। সেইখান থেকে বাছাই করা কিছু কোশ্চেন পেপার আমি তোমাদের সাথে শেয়ার করব। সেইটা তোমাদের নাম্বার বাড়াবে না, কিন্তু নাম্বারটা তোমাদের হলে কমানোটাকে আটকাবে। সুতরাং সেটা কিভাবে ব্যবহার করবে এবং এই এক সপ্তাহে তোমাদের কি করণীয়, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। করণীয় বিষয়টার সাথে এই প্ল্যানটা অ্যাটাচ করে দেবো, যাতে করে শুধুমাত্র পথটা বলা নয়, পথটা পার করে দেওয়ার যে অ্যাটাচমেন্ট সেটাও তোমরা এর সাথে পাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথম কথা হচ্ছে, যখন পরীক্ষা আসে এই প্রি এক্সাম পর্বের রিভিশন কিন্তু নর্মাল প্রিপারেশন পর্বের রিভিশনের থেকে আলাদা। এখানে নতুন কিছু শেখার থাকে না। এখানে যে জিনিসটা শিখেছো সেটাকে ধারালো করতে হয় এক্সাম হলে গিয়ে, যেন আমি টাইমলি বিষয়টাকে রিকল করে অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারি। এই সময় একটা সিকনেস আছে, স্টুডেন্ট সিকনেস সিন্ড্রোম আছে, যে যত এক্সাম কাছে এগিয়ে আসে তত অ্যাংজাইটি বাড়ে। অ্যাংজাইটি থেকে স্কেপ করার জন্য দেখবে ফিলোসফিক্যাল হয়ে ওঠো। লাইফের মানে কি, কেরিয়ারের মানে কি, এরকম ধরনের অনেক সিরিয়াস ছেলে মেয়ে এই সময়টা দাঁড়িয়ে হঠাৎ করে খুব বড় স্পিরিচুয়াল ফিলোসফিক্যাল কনসেপ্টের মধ্যে দিয়ে যাও, পড়াশোনায় মনোযোগ দিতে পারো না। আরও এক রকমের সিকনেস আছে, যাদের খুব ভালো পড়াশোনা, তাদের হচ্ছে আর তো কিছুই নতুন করার নেই, কি করব। কিন্তু এই টাইমে মেন্টাল ইন্টিগ্রিটিটা বজায় রেখে পড়াশোনা বা বইয়ের সঙ্গে সম্পর্ক রাখাটা খুব জরুরি। আর এক দল আছে যাদের পড়াশোনা কম আছে বা মনে করে কম আছে, তারা ভাবে সবই তো বাকি আছে, আর কিছু বোধহয় হবে না। তো এই সময়টাতে কিন্তু যা আছে সেটা ভালো থাকুক, মাঝারি থাকুক, খারাপ থাকুক, সেইটাকে পুরোপুরি লালন পালন করে হল পর্যন্ত তোমায় যেতে হবে। এবার এই সময় রিভিশনের প্রক্রিয়াটাতে যদি নতুন কিছু অ্যাড করতে চাও তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। এই সময় রিভিশনের অবজেক্টিভটা জানা জরুরি। রিভিশনের এই সময় অবজেক্টিভ নতুন কিছু শেখা নয়, আমাদের মূল দরকার হচ্ছে পুরোপুরি তখন এক্সাম হল ফোকাসড রিভিশন। এক্সাম হলে কি কি কারণে আমার নলেজ থাকা সত্ত্বেও আমি অ্যান্সার করতে পারি না। নাম্বার ওয়ান হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিম্যান্ড অফ দ্য কোশ্চেন। অর্থাৎ আমার এমন পড়াশোনার জায়গাটা থাকবে যেন আমি সহজে কোশ্চেনটাকে বুঝতে পারি। এই কুইক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সময় দিলে হয়তো পরে তুমি বুঝতে পারবে, কিন্তু যদি হলের টাইম প্রেসারে যেটা 2 সেকেন্ডে বোঝার কথা সেটা যদি 20 সেকেন্ড নিয়ে নাও তাহলে হবে না। সুতরাং কুইক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিম্যান্ড অফ দ্য কোশ্চেন ইজ নেসেসারি। এবার তুমি কোশ্চেনটা বুঝলে, বোঝার পর কি করবে? সব কোশ্চেন তো আর স্ট্রেট ফরওয়ার্ড নয় যে কত সালে হয়েছিল। কি বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে নানা রকমের ফ্যাক্ট, ডেটা, কনসেপ্টকে অ্যাসেম্বল করতে হয়। সুতরাং যখন আমি প্রশ্নটার ডিমান্ডটা বুঝলাম, এবার আমাকে ইনফরমেশন, আমার নলেজ স্ক্যান করে বের করবে কোন কোন ডেটা বা কনসেপ্ট লাগবে, সেটাও র্যাপিড করতে হবে এক্সাম হল প্রেসারে। নেক্সট আমি ডেটা বা কনসেপ্টগুলো অর্থাৎ মেটেরিয়ালগুলো, মাল মশলাগুলো জোগাড় করলাম, সেইটা দিয়ে রাইট অ্যান্সারের কাছে পৌঁছাতে গেলে ওই নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং সেটাও কিন্তু ইনস্ট্যান্টলি করতে হবে, ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন অফ নলেজ। তা না হলে আমি কাছাকাছি অ্যান্সারের কাছে পৌঁছে গিয়ে ভুল অ্যান্সারটাকে চুজ করতে পারি। এই সবগুলো করেও শেষ রক্ষা নাও হতে পারে। তাড়াহুড়ো করতে গিয়ে কাছাকাছি সিমেন্ট আইডেন্টিক্যাল দেখতে এর জায়গায় বি কে অ্যান্সার ভেবে ফেলতে পারি, বি এর জায়গায় সি কে ভেবে ফেলতে পারি, এবং ডার্কেন করার সময় ভুল হয়ে যেতে পারে। ফলে এই যে প্রি এক্সাম পর্বের রিভিশন মূলত নতুন কিছু যোগ করার নয়। প্রি এক্সাম পর্বের রিভিশন মূলত এক্সাম হলের 2.5 ঘন্টার প্রসেসটাকে সার্পেন তৈরি করা, তাকে ধারালো তৈরি করা। এটা কিভাবে পসিবল? এটা একমাত্র পসিবল যদি প্রপার কোশ্চেন প্যাটার্নের সাথে তোমার এক্সপোজারটা থাকে। আমি সেই জিনিসটাই তোমাদের কিছু কোশ্চেন পেপার বাছাই করা দেব, যেখানে সেই এক্সপোজারটা পাবে। আমাদের এসআই ক্লাসেসের ছেলে মেয়েদের পেপার থেকে কতগুলো পেপার আমি তোমাদেরকে দেব। প্রতিটা পেপারের পদে পদে এই ধরনের ট্র্যাপ, যা তোমাকে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে অসুবিধা সৃষ্টি করবে, তুমি ভুল বুঝে ফেলবে। প্রতিটা পদে পদে ট্র্যাপ, যা তোমাকে প্রপার ইনফরমেশনের জায়গায় ভুল ইনফরমেশন রিট্রিভ করে দেবে। ট্র্যাপ তোমাকে ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন অফ নলেজকে মিসলিড করবে। ট্র্যাপ যা তোমার ওএমআর এর অ্যাকিউরেসিটাকে মিসলিড করবে, এর জায়গায় বি দিয়ে ফেলবে, বি এর জায়গায় সি দিয়ে ফেলবে। অর্থাৎ এই জিনিসটা অর্জন করতে গেলে যেটা দরকার, এটা এমনি পড়া রিভিশন, সব রিভিশন তো সেম, কিন্তু কোশ্চেন আসলে তবে বুঝতে পারবে তোমার রিভিশন এই ওরিয়েন্টেশন থেকে হয়েছে কিনা।
এইরকমই 4টে কোশ্চেন পেপার আমি তোমাদেরকে 4 দিনের দেব, এবং সেই 4 দিন সারাদিন রিভিশন করো। শেষে গিয়ে প্রশ্নটা যখন পড়বে দেখবে প্রতিটা প্রশ্নপত্রে ভিন্ন ভিন্ন টাইপের ট্র্যাপ দেওয়া আছে, ভিন্ন ভিন্ন টাইপের ফাঁদ পাতা আছে। তুমি নাম্বার শিওর, আমি জানি সেই সব ফাঁদগুলোতে তোমরা ধরা পড়বে যত ভালোই প্রিপারেশন থাকুক, কিন্তু যখন অ্যান্সার কির সাথে মেলাতে যাবে তখন অদ্ভুত রকমের একটা ফিলিংস হবে। এত সহজে আমি কোশ্চেনটাকে আমি বুঝতে পারলাম না, দ্যাট মিনস তোমার ফোকাস, তোমার কনসেন্ট্রেশন ওই জায়গাটাতে এত স্লো, একটা ছোট্ট ন্যারো স্পেস পেয়েছি আমি তোমার কনসেন্ট্রেশন বা ফোকাসটাকে ব্রেক করার, আমি তার ফাঁক দিয়ে ভুল অ্যান্সারটাকে তোমার বের করে নিয়েছি। এইগুলো যখন তুমি প্রতিদিন একটু একটু করে দেখবে, পরীক্ষার ঠিক আগে তুমি বুঝতে পারবে এক্সাম হলে টাটকা এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছ, এক্সাম হলে গিয়ে ওই জিনিসগুলো আর করবে না। সুতরাং যারা এটাই বেসিক্যালি প্রি এক্সাম পর্বের এই প্যাটার্নটা আমি এক্সামের 1 মাস আগে থেকে শুরু করাটা বেস্ট বলে মনে করি। যারা সেটা করতে পারোনি তাদের জন্য এটা আগামী 1 সপ্তাহ রইল, 4টে দিন, 1 সপ্তাহ নয়, 4 ডেজ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ সারাদিন পড়বে, পড়া তো আছেই, যা আছে সেটাকে একবার স্ক্যান করে নেবে। দিনের শেষে 2.5 ঘন্টা, ঠিক 2.5 ঘন্টা টাইমটা তোমাকে রিলিজিয়াসলি ফলো করতে হবে। ওএমআর সিট দিয়ে দেবো, প্রিন্ট করে 2.5 ঘন্টা পরীক্ষা দেবে, এবং পরীক্ষা দেওয়ার পরে চেক করতে গিয়ে তুমি দেখবেই প্রতিটা প্রশ্নে তোমার দেখবে অদ্ভুত একটা, যাকে বলে আনন্দ পাবে, মজা পাবে, যে নিজের ভুলটা যখন রিয়েলাইজ করতে পারবে তখন সঙ্গে সঙ্গে দেখবে যে প্রতিটা প্রশ্নে কত রকমের ফাঁদে তুমি পা দিয়েছো। এবং এই জিনিসটা যেহেতু টাটকা হচ্ছে, তার ঠিক 3 দিন কি 4 দিন পরে এক্সাম হলে গিয়ে যখন পরীক্ষা দেবে অবভিয়াসলি একটা ডিফারেন্ট মোমেন্টাম তোমাকে দেবে, আলাদা রকমের ফোকাস বা কনসেন্ট্রেশন তোমার বিল্ড করবে, এবং সেই পরীক্ষাটা 14 তারিখের পরীক্ষাটা দেখবে তোমার প্রিপারেশন অনুযায়ী বেস্ট ইনপুটটা তুমি দিয়ে আসতে পারবে। কিভাবে যুক্ত হবে, ডেসক্রিপশনে ডিটেলসটা দেওয়া আছে, এটাকেও একটা স্ক্রিনশট নাও, এখানেও বলে দেওয়া আছে। এই মতো করে অ্যাপ্লাই, মানে আমাদের অ্যাপে ব্যাচে রিকোয়েস্ট পাঠিয়ে রাখো, এবং 7 তারিখ 8টা পর্যন্ত রিকোয়েস্ট মোটামুটি আমি অ্যাকসেপ্ট করে নেবো। তারপরের অ্যাকসেপ্ট করার গ্যারান্টি আমি দিচ্ছি না, কারণ 8 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। পুরোটা সেলফ এভ্যালুয়েটিভ মেথড, আলাদা কোনো এনগেজমেন্ট আমাদের নেই, আমার দেওয়ার কথা কোশ্চেন পেপার এবং টাইমলি অ্যান্সার কি। তো যারা WBCS 2024 দিতে চাচ্ছ এবং আগামী 1 সপ্তাহ যারা ফিলোসফিক্যাল হয়ে উঠছো, বা যারা কি করবে বুঝতে পারছো না, সারাদিন পড়াশোনা করবে মন দিয়ে, শেষে 2.5 ঘন্টা মজার কিছু ট্র্যাপ আর ফাঁদের মধ্য দিয়ে যাবে, এবং এক্সপিরিয়েন্সটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে না, কোশ্চেন ইটসেলফ তোমাকে অটোমেটিক্যালি মনে করিয়ে দেবে যে এই ধরনের ফাঁদ আমার এক্সাম হলেও থাকতে পারে, আর তুমি আলাদা করে ওই ফাঁদে পড়বে না। তো চলো, সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে রাখো, আমরা জয়েন করে দেবো, তোমাদের সাথে আবার প্রয়োজন অনুযায়ী কথা হবে। শুভেচ্ছা।